হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের 20 নম্বর ক্লাস। আজ তোমাদের দেখিয়ে দিব ওয়ার্ডপ্রেসে কীভাবে অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করা যায়। অ্যাডিশনাল ফিল্ড অ্যাড গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেক ক্ষেত্রেই অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতে হয়। চলো আমরা দেখি। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। অ্যাডিশনাল ফিল্ডটা কি তোদের একটু বলে দিই। মানে আওয়ার সার্ভিস আছে, আওয়ার সার্ভিস কন্টেন্ট, আমি এখানে গেলাম। আচ্ছা, এখানে দেখো আমরা যে আর সার্ভিস পেজে আছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস, গ্রাফিক ডিজাইন সার্ভিস। এখানে যে তিনটা অংশ আছে, গেট স্টার্টেড, গেস্ট অর্থাৎ আমি যদি কেউ মনে করে এই কোর্সটা করবে, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতে চাই, এখন সেখানে ক্লিক করবে গেট স্টার্টেড, তো তাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। যে পেজে গিয়ে সে কী করতে পারবে, সে পেজে গিয়ে সে এই কোর্সটা অ্যাসাইন করতে পারবে, মানে ক্রয় করতে পারবে কোর্সটা সে, বা এই কোর্সে ইনরোল হতে পারবে, বা অ্যাডমিট হতে পারবে এই কোর্সে। তো যদি এইটাকে অন্য একটা পেজের সাথে লিঙ্ক করতে চাই, এভাবে ধরো আমি এখানে এই পেজের লিঙ্ক যেটা আছে, ঠিক আছে, এই লিঙ্কটা হচ্ছে আমরা নিয়ে আসবো, কোথায় থেকে নিয়ে আসবো, মানে অন্য একটা ইয়ের মাধ্যমে, অ্যাডিশনাল ফিল্ডের মাধ্যমে অ্যাড করবো, লিঙ্কটা অ্যাড করবো, এই সবগুলো তিনটার লিঙ্ক, ঠিক আছে। অ্যাডিশনাল ফিল্ডে ধরো আমি এখানে এডিটে গেলাম, এডিট ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা ওপেন করার পরে এডিট ওয়েব ডেভেলপমেন্ট যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর তোমরা এই টাইটেল দেখতে পাবে, এই যে টাইটেল দেখতে পাচ্ছ ওয়েব ডেভেলপমেন্ট, আর এইখানে তার কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছ। প্রথমে আমরা দেখতেছিলাম এইটা টাইটেল, এই যে কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ডাইনামিক্যালি আসছে হচ্ছে টাইটেল, এবং আসছে কন্টেন্ট আসছে, এবং ইমেজটা আসছে এই যে এখান থেকে ফিচার ইমেজ থেকে আমাদের ইমেজ এসেছে, তাই না? 1 2 3, বাট 4টা ফিল্ড, যেটা ধরে একটা ইয়েতে পোস্টের ক্ষেত্রে 5টা ফিল্ড আছে, 6টা ফিল্ড, সেক্ষেত্রে তুমি কীভাবে অ্যাড করবে এটা? 1 2 3 তিনটা ফিল্ড এখানে আমরা কভার করেছি। একটা হচ্ছে টাইটেল দিয়ে, একটা হচ্ছে ধরো এখানে এডিটর দিয়ে, একটা ফিচার ইমেজ দিয়ে, এই তিনটা অংশ কিন্তু ডিফল্টভাবে থাকে। তবে অতিরিক্ত ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে কী করতে হবে, এই যে কাস্টম ফিল্ড আমরা অ্যাড করতে পারি। দেখো লেখা আছে কাস্টম ফিল্ড, এই যে কাস্টম ফিল্ড দেখো লেখা আছে। তো কাস্টম ফিল্ড এখানে নেম, এখানে ভ্যালু উল্লেখ করতে পারি। তো এটা কীভাবে আসছে কাস্টম ফিল্ড? এমনিতে কিন্তু আসবে না, এখানে তোমাকে রেজিস্টার করতে হবে কাস্টম ফিল্ড। মানে আমরা যে কাস্টম পোস্টেশন করেছিলাম আমার সার্ভিস নামে, আমরা আমাদের ইয়েতে চলে যাই, তাহলে তো দেখতে পাবো আমাদের যেখানে থেম আছে, থেম ডিরেক্টরিতে যাই, থেম ডিরেক্টরিতে গেলে দেখতে পাবো আমরা রাশিয়া আইটি থেম, ডব্লিউপি কন্টেন্ট, থেমস, রাশিয়া আইটি থেম। আচ্ছা, এখানে গিয়ে ফাংশনস ডট পিএইচপি আমি এটা ওপেন করব। আচ্ছা, এখানে গিয়ে আমরা সার্ভিস নামে কি করেছিলাম, এই যে কাস্টম পোস্ট টাইপ সার্ভিস এরিয়া। তো এখানে কি করেছিলাম, আমরা একটা পোস্ট রেজিস্টার করেছিলাম, মানে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করেছিলাম, যেখানে আমরা এটা দেখতে পাচ্ছি এই যে আওয়ার সার্ভিস নামে, যেখানে আমরা এই সার্ভিসের মাধ্যমে 1 2 3 এই তিনটে পোস্ট অ্যাড করেছি কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে। এখন দেখো এখানে গিয়ে আমাদের সাপোর্ট কী কী সাপোর্ট করবে কাস্টম পোস্ট টাইপে, টাইটেল, এডিটর, থাম্বনেইল, এক্সার্ট, যে তোমাদের বলেছিলাম আগে। এখানে টাইটেল শো করতেছে, সাপোর্ট করতেছে, এখানে এডিটর সাপোর্ট করতেছে, এখানে ফিচার ইমেজ সাপোর্ট করতেছে, থাম্বনেইল মানে ফিচার ইমেজ। এক্সার্ট আমরা এখানে শো করতেছে। এরপর দেখা লেখা কমেন্টস, এখানে কমেন্টস শো করতেছে নিচে থেকে, যে কমেন্টস, অ্যালাউ কমেন্টস দেখো এখানে। তারপরে কাস্টম ফিল্ডস যেটা আমরা দিয়েছি এখানে, দেখো এই যে কাস্টম ফিল্ডস চলে এসছে অটোমেটিক্যালি। তো তুমি যদি এখানে কাস্টম ফিল্ডটা না দাও সাপোর্টে, এখানে সাপোর্টে গিয়ে কাস্টম ফিল্ড তোমার দিতে হবে।
কাস্টম ফিল্ড যেতে হবে, কাস্টম ফিল্ড এখানে সাপোর্ট করবে। তাহলে আমরা ওখানে কাস্টম ফিল্ড দেওয়ার এখানে কাস্টম ফিল্ড চলে আসলো। এটা অ্যাসাইন করবা কিভাবে তুমি, ঠিক আছে? এটা অ্যাসাইন কিভাবে করবা? তো অ্যাসাইন করতে যে কাজটি করতে প্রথমে একটা নাম দিতে হবে। এখানে কি ধর আমি এখানে এই যে লিঙ্কগুলো, ঠিক আছে, জাস্ট এই লিঙ্কগুলো নিয়ে আসবো কোথায় থেকে, এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো প্রত্যেকটা পেজের লিঙ্কগুলো এখান থেকে নিয়ে আসবো। এখানে নাম দিয়ে দিই, ধরো গেট স্টার্টেড লেখা আছে, হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম স্টার্টেড, ঠিক আছে? স্টার্টেড নামে কি নিলাম, হ্যাঁ, স্টার্ট বা স্টার্ট সার্ভিস লিখতে পারি, স্টার্ট সার্ভিস। তো স্টার্ট সার্ভিস নামে একটা কাস্টম ফিল্ডের নাম লিখে দিলাম, হ্যাঁ। আর এখান থেকে ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি হবে তাহলে? ভ্যালুটা হবে হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। ধরো কন্ট্যাক্ট পেজ আছে, আমাদের কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, কন্ট্যাক্ট পেজ এখানে কিছু অ্যাড করেনি, হ্যাঁ। কন্ট্যাক্ট পেজ আসলে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করি। কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করলে কি হবে, তাহলে যখন কেউ কি করবে এখানে গিয়ে মানে সেই কন্ট্যাক্ট পেজে দিয়ে দিব আমরা, এখানে এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। এটা কপি করলাম, এখানে গিয়ে দিয়ে দিলাম এটা, ঠিক আছে? যেন কেউ কি হয় এই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা পাবে যখন আমরা এখানে ক্লিক করব, কোথায় যে হোম পেজে, তাহলে কন্ট্যাক্ট পেজে আসবে। এখানে কন্ট্যাক্ট পেজে কোনো ফর্ম অ্যাড করা নাই, পরে অ্যাড করে দিলে হবে, সমস্যা নেই। কোনো কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দেবো, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7 হতে পারে, ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফর্ম আছে, হ্যাঁ, এর একটা কন্ট্যাক্ট অ্যাড করে দিলাম। তো যখন আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব, তখন আমরা এখানে অটোমেটিক্যালি চলে যেতে হবে কোথায়, কন্ট্যাক্ট পেজে চলে যাবে, ঠিক আছে? সে আমার সাথে কন্ট্যাক্ট করে এই কোর্সটা করতে পারবে, মনে করো। আমি এখানে একটা দিয়ে দিলাম, এই কন্ট্যাক্ট পেজের লিঙ্ক দিলাম এখানে ভ্যালু হিসেবে, এখানে কি দিলাম, নেম দিয়ে দিলাম। এখন আমি অ্যাড কাস্টম ক্লিক করবো, এখানে এখানে অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করে দিলাম। তো এখানে অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করার পরে এটা অ্যাড হয়ে যাবে, এই দেখো এটা অ্যাড হয়ে গেছে, এই যে সার্ভিস। এখন তুমি যত চাইবে অ্যাড করতে পারো, এই যে চলে আসছে, দেখো অ্যাড কাস্টম ফিল্ড, আটটা নাম দিয়ে আটটা অ্যাড করতে পারবা, যত চাইবে অ্যাড করতে পারো কাস্টম ফিল্ড, ঠিক আছে? 3টা 4টা 5টা গুলো অ্যাড করতে পারো। তো আমরা এই যে অ্যাড করলাম, এটা শো করবো কিভাবে, এখানে অর্থাৎ কল করতে হবে ডাইনামিক্যালি, কোথায়, এখানে কল করতে হবে এই বাটনগুলোতে। এখানে কল করার যে কাজটা করতে হবে আমাকে, মানে ওখানে কল না করলে কিন্তু যেটা পাবে না, হ্যাঁ। তো প্রথমে কল করে আসি, চলো। তো আমার কল করার জন্য এই পেজ যেতে হবে, তাহলে হোম পেজে চলে যাই, এখানে হোম পেজ ডট পিএসপি এখানে হয়ে গেলাম, এড উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে গিয়ে দেখো আমাদের এই যে গেট স্টার্টের যে বাটনটা আছে, গেট স্টার্ট বাটন যেটা আছে, এই যে লিঙ্কের মধ্যে আমরা এটা শো করাবো, ঠিক আছে? এই লিঙ্কের মধ্যে আমরা এটা শো করাবো। লিঙ্কের মধ্যে শো করার জন্য কি করতে হবে আমাদের, এখানে একটা করি, মানে আমি এখানে স্পেস দিলাম, হ্যাঁ, স্পেস দিয়ে পিএইচপি কোড লিখলাম, পিএইচপি শুরু করলাম আর পিএইচপি শেষ করলাম। এর মধ্যে গিয়ে আমি গেট স্টার্টেড না একটা ভেরিয়েবল ধরলাম, ঠিক আছে? ধরে এখানে লিখলাম গেট পোস্ট মেটা। আচ্ছা, গেট পোস্ট মেটা নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আমরা কি করব, এই নামটাকে কল করে দেব। কোন নামটাকে, এই নামটাকে, যে যে আছে এখানে কাস্টম ফিল্ডের নাম কল করে দেব। নামটা কি, স্টার্ট সার্ভিস, ঠিক আছে? এটার নামটা কল করব। এখানে 3টা তোমার প্যারামিটার থাকবে। প্রথম প্যারামিটার থাকবে তোমার ওখানে ভেরিয়েবল পোস্ট আইডি, মানে পোস্টের আইডিটা পাবে, ঠিক আছে? কমা দিয়ে এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিলা, ঠিক আছে? দেওয়ার পরে এই নামটা দিতে হবে, কোন নামটা, এই যে নামটা কাস্টম ফিল্ডে যে নামটা দিয়েছি সে নামটা এখানে পেস্ট করে দিবা। আমরা একটু ছোট করি, তাহলে তোমরা একই জায়গায় দেখতে পাবা।
দিয়ে দিলাম এখানে। এরপর আমি কমা দিই। এখন দেখাচ্ছি এটা শো করবে কিনা। এখানে দেখাচ্ছে যে ট্রু এবং ফলস, হ্যাঁ, বুলিয়ান আছে এখানে। তুমি যদি ট্রু করে দেবে, এখানে ট্রু লিখলে এটা শো করবে, ট্রু লিখলে এটা শো করবে, ঠিক আছে। আর ফলস লিখলে সেটা আমি র্যাপ করে দিই, তাহলে সরি ভিউ ওয়ার্ড র্যাপ, তাহলে নিচে শো করবে এটা। একটু বড় করে দিই, দেখতে তোমার সুবিধা হবে। তাহলে এখানে গেলাম গেট পোস্ট মেটার, এখানে দিলাম পোস্ট আইডি। দেখো এর ভিতরে দিলাম পোস্ট আইডি, মানে পোস্ট, ওই পোস্টের আইডিটা ধরবে, কোন আইডিটা, এই যে পোস্টটা আমরা করতেছি এই পোস্ট আইডি ধরবে, আইডি ধরে ওই আইডির সাথে কি করবে, এটা অ্যাড করে দিবে। কোনটা, এই যে আমাদের অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতেছি সেটা অ্যাড করবে। তাহলে গেট এর পোস্ট আইডি এবং কি স্টার্ট সার্ভিস নামে যে আমরা এই ধরেছি কাস্টম ফিল্ড, স্টার্ট সার্ভিস এটাকে ধরবে। এবং ট্রু মানে কি, এটাকে শো করবে। যদি কোনো কারণে এটা ক্রিয়েট করা আছে মনে করো, তুমি এটা শো করাবো না, তাহলে এখানে ফলস লিখে দিবা, তাহলে হয়ে গেল। তাহলে পুরো ভ্যালুটাকে আমরা কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, সেই ভ্যালুর গেট স্টার্টেড নামে একটা ভ্যালুর মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে। অর্থাৎ এই যে ভ্যালুর মানটাকে, এই ভ্যালুর যে মানটা, এই যে এটা যে এই মানটা, এই যে ভ্যালু যেটা, এই মানটাকে কি করলাম আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, সেই ভ্যালু আমি গেট স্টার্টেড। এখন আমরা এটা কি করব, এই যে নামটা নিলাম, এটা কি করব, কি করব, কোথায় কি করব, এই যে লিংকের মধ্যে এখানে গেলাম, গিয়ে পিএইচপি লিখলাম, তারপরে ইকো, শেষ করলাম পিএইচপি, ঠিক আছে। ইকো কোনটা দেবো, এইটা, এইটা দেখো এটা না দিলেও চলবে। আচ্ছা দেখো, তাহলে আমি কি করলাম, এখানে পিএইচপি শুরু করলাম, এখানে পিএইচপি শেষ করলাম, আর ইকো করলাম কোনটা, এইটা গেট স্টার্টেড, মানে কোনটা, এই যে এইটা গেট স্টার্টেড, এই ভ্যালুটা ইকো করে দিলাম এখানে। কারণ এখানে কি করবে, এটার মাধ্যমে অটোমেটিক্যালি এই পুরো ফাংশনের মাধ্যমে কি হবে, অটোমেটিক্যালি গ্র্যাব করবে, এই যে আমরা যে ভ্যালু দিয়েছি এই মানটা সে গ্র্যাব করবে, গ্র্যাব করে কি হবে, সংরক্ষণ করবে কোথায়, এই যে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে। কারণ আমরা গেট করতেছি, এই পুরো মানটাকে গেট করছি কার মাধ্যমে, এই গেট পোস্ট মেটা এই ফাংশনের মাধ্যমে। যার তিনটা প্যারামিটার আছে বললাম, একটা হচ্ছে পোস্ট আইডি, আর হচ্ছে তোমার অ্যাডিশনাল ফিল্ডের নাম, আর ট্রু অর ফলস, ঠিক আছে। এই তিনটা প্যারামিটার দিয়ে দিলাম, এই মাধ্যমে ফাংশনের মাধ্যমে গেট পোস্ট মেটা ফাংশনের মাধ্যমে কি করলাম, আমরা এই কাস্টম ফিল্ডের ভ্যালুটা গ্র্যাব করলাম, এখান থেকে গ্র্যাব করে এর মধ্যে সংরক্ষণ করলাম, গেট স্টার্টেড এগুলোর মধ্যে সংরক্ষণ করলাম। সংরক্ষণ করা ভ্যালুটা কি করলাম, এখানে কি করে দিলাম, কোথায়, এই যে এই স্টেপের ভিতরে যে লিঙ্কটা দরকার আমাদের, আমাদের যে লিঙ্কটা দরকার এখানে, এটা তো লিঙ্ক করা আছে, ঠিক আছে। এই লিঙ্কের মধ্যে আমরা কি করলাম, এখানে কি করে দিলাম, মানে শো করালাম এটা। তাহলে কাজ আমাদের কমপ্লিট। আমি সেভ করলাম, এটা সেভ করলাম। সেভ করার পরে রিলোড করে এখানে আচ্ছা রিলোড করলাম। এখন দেখি কাজ করছি কিনা, টেস্ট করে দেখি আমরা, ঠিক আছে। অ্যাডিশনাল ফিল্ড যেটা অ্যাড করলাম এটা কাজ করছে কিনা। আচ্ছা তাহলে আমি এখানে ক্লিক করে দিই, এখানে ধরো মাউস ধরলে কি হচ্ছে দেখো, দেখাচ্ছে অটোমেটিক্যালি, এই দেখো এখানে নিচ দিকে তাকিয়ে দেখো, এখানে মাউস ধরলে দেখাচ্ছে, দেখো এই যে লোকাল হোস্ট স্ল্যাশ রাশিয়া আইটি স্ল্যাশ কন্ট্রাক্ট, বাট এখানে তুমি ধরো দেখো আর দেখাচ্ছে না, কিন্তু লোকাল হোস্ট রাশিয়া আইটি দেখাচ্ছে, এখানে ধরলেও দেখাচ্ছে, কারণ আমি এগুলো এখনো অ্যাড করি নাই, এখানে আমরা অ্যাড করেছি, বুঝতে পারলা কি, এই হলো বিষয়। আচ্ছা আমরা হচ্ছে যে দেখছিলাম এখানে, এইটা হচ্ছে যে অটোমেটিক্যালি কাজ করছে, তাই না। আমি যদি এখানে ক্লিক করে এখন দেখো অটোমেটিক্যালি পেয়ে যাবে, এই লিখে ডাইনামিক হয়ে গেছে, এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি যে কন্টাক্ট পেজ চলে গেছে, দেখো এই চলে আসছে কন্টাক্ট পেজে, ঠিক আছে। মানে কাজ করতে বাকিগুলো অ্যাড করে দাও। জাস্ট আমাদের কী করতে হবে, স্টার্ট সার্ভিস এই নামটা দিতে হবে, আর এই অ্যাড্রেসটা দিতে হবে আমাদের, ঠিক আছে, কন্ট্যাক্ট পেজের অ্যাড্রেসটা। তারপর এটা কপি করে নিই, আর এখানে অল সার্ভিসে আসলাম,
একে বাকিগুলো দিয়ে দিব। আচ্ছা তোমরা আরেকবার রিজয়েন করো, কারণ কেটে যাবে এখনই। যে দেখো আমি শেয়ার করছি। আর তাহলে আমি এখানে এটাতে অ্যাড করে দিই, আর এটাতে অ্যাড করে দিই, এটা ওপেন করে দিই, দুটোই ওপেন হয়ে যাক। তাহলে এখানে চলে আসলে যে কাস্টম ফিল্ড, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এই যেটাই, ঠিক আছে। স্টার্ট, এখানে ক্লিক করলে দেখতে পাবা যে তুমি কোনটাতে অ্যাড করবা। এখানে ক্লিক, আমাদের স্টার্ট সার্ভিস নামে একটা আমরা কাস্টম ফিল্ড অ্যাড করেছিলাম, এখানে ক্লিক করে যে অ্যাড করে দিলাম আমরা, আর আমরা লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখানে লিঙ্কে যাবি, অ্যাড কাস্টম ফিল্ড, এখানে ক্লিক করে দিলাম। এই যে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। যে ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো চাইলে এবার। আচ্ছা এটা শেষ, এবার এটাতে আমরা অ্যাড করি, পরেরটাতে অ্যাড করে দিই। এটা গ্রাফিক ডিজাইন, এখানে আসলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম, সিলেক্ট সার্ভিস, লিঙ্কে ক্লিক করে গেছে। আচ্ছা এখানে আসলাম আমরা, ক্লিক করে সিলেক্ট সার্ভিস, আর এখানে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যাড কাস্টম ফিল্ড, এই যে অ্যাড হয়ে গেল। এখন দেখো আমি যদি এখানে রিলোড করি, তাহলে এই তিনটা পেজই, একটা পেজ আমি ক্রিয়েট করেছি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই সার্ভিসগুলো দেওয়া হবে, ঠিক আছে। সে পেজে কন্ট্যাক্ট ফর্ম ধরো আছে, এবং কেউ যদি আমরা এই কোর্সটা করতে চাই, তাহলে এখানে গেট স্টার্টে ক্লিক করলে তাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাবে, বা যে কোনো যে পেজের লিঙ্কটা তুমি দিবা। তাহলে এখন আমি ধরি, এখন রিলোড করে এটা দেখো, তাহলে তিনটার থেকে কি পাবো অটোমেটিক্যালি, এখানে নিচ দিকে তাকাবে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক পেয়ে যাবে, আর এখানে ক্লিক করলে সে কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাবে। এই হলো বিষয়। এখন দেখো এই যে এখানে মাউস ধরি, গেট স্টার্টের উপরে এই যে কন্ট্যাক্টে চলে আসতেছে, দেখো রাজশাহী IT/কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট, অর্থাৎ অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। এখন তোমাদের আরেকবার রিভিউ করে একবার, যেহেতু অনেকে ছিল না, সেটা হচ্ছে তোমাদের আজকে যে শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেসে অ্যাডিশনাল কন্ট্যাক্ট পেজ, মানে অ্যাডিশনাল কন্ট্যাক্ট ফিল্ড অ্যাড করবে। জেনারেলি আমরা দেখি যে একটা ওয়ার্ডপ্রেস পোস্টে কি থাকে, ধরো এখানে গিয়ে একটা টাইটেল আছে, টাইটেল এখানে দেখতে পাচ্ছ, একটা টাইটেল আছে, টাইটেল, তারপরে কি আছে, কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছ, যে কন্টেন্ট এখানে দিতে পারি। আরটা কি দিতে পারি, ফিচার ইমেজ, এই যে ফিচার ইমেজ দিতে পারি। এই তিনটা ফিল্ড কিন্তু কমন ফিল্ড। যদি এই তিনটা ফিল্ড ছাড়া অতিরিক্ত কোনো ফিল্ড অ্যাড করতে হয়, তাকে অ্যাডিশনাল ফিল্ড বলে, ঠিক আছে। হতে পারে তোমার এখানে, যেমন এখানে লিঙ্ক অ্যাড করলাম, এরকম আরও কয়েকটা ফিল্ড থাকতে পারে এখানে। এখানে যেমন টাইটেল আছে, এখানে সাবটাইটেল থাকতে পারে, সাবটাইটেল, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু থাকতে পারে, এক্সট্রা কোনো লিঙ্ক থাকতে পারে এখানে। তো যদি এই তিনটা ফিল্ড ছাড়া, অর্থাৎ টাইটেল, তারপরে এডিটর এবং ইমেজ, এই তিনটা ফিল্ড অতিরিক্ত কোনো ফিল্ড অ্যাড করতে চাও, তখন আবার কী করতে হবে, এই অপশনটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে যে এই যে কাস্টম ফিল্ডস, এই জন্য যে কাজটি করতে হবে তোমাকে, সেটা তোমাদের দেখিয়েছি। এই যে ফাংশন.php-তে গিয়ে, ফাংশন.php তুমি যে রেজিস্ট্রেশন করবা, এটা আমরা এখানে কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করেছিলাম সার্ভিস নামে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আওয়ার সার্ভিসেস। আমরা এখানে কাস্ট অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতেছি। তাহলে এখানে গিয়ে সাপোর্টে কী করতে হবে, সাপোর্টসে গিয়ে এখানে এই যে অ্যাড করতে হবে, এটা কাস্টম ফিল্ডস নামে একটা সাপোর্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে এইটা কাস্টম ফিল্ডস অ্যাড করতে হবে। এখানে যখন অ্যাড করা হবে, তখন কী হবে, অটোমেটিক্যালি এখানে গিয়ে এই টাইটেল, এডিটর এবং এখানে গিয়ে ফিচার ইমেজের সাথে এটা শো করবে, যে কাস্টম ফিল্ড শো করবে। তখন কাস্টম ফিল্ডে জাস্ট কী করতে হবে, এখানে একটা নাম দিতে হবে, তুমি কী নামে কাস্টম ফিল্ড অ্যাড করতেছো নাম দিতে হবে, আর এখানে ভ্যালু দিবা, যে এই কাস্টম ফিল্ডের নামে কী শো করবে।
আর এই যে নাম দিয়েছো এই নাম দিয়ে কল করতে হবে। কোথায় কল করবা? তোমার যেখানে এটাকে এই ভ্যালুটা শো করা দরকার সেখানে কল করতে হবে। আমি কোথায় কল করেছি? আমাদের এটা আছে হোম পেজে, এইটা আছে আমাদের হোম পেজে। তাহলে আমি হোম পেজে চলে গেছি, দেখো এখানে এই যে হোম পেজ। হোম পেজে গিয়ে গেট স্টার্টেড যে একটা বাটন ছিল আমাদের বাটন, সেখানে গিয়ে জাস্ট এখানে কল করেছি। এখানে যে গেট পোস্টমেট একটা ফাংশন নিয়েছি। গেট পোস্টমেট একটা ফাংশনের মাধ্যমে কি করেছি? প্রথমে তিনটা প্যারামিটার থাকবে এটার। এই একটা প্যারামিটার এই ব্র্যাকেটের মধ্যে, একটা প্যারামিটার পোস্ট আইডি, অর্থাৎ এই পোস্টের আইডিটা, এই যে পোস্টটা দিচ্ছি মনে করো এই পোস্টের আইডি সেখানে গ্র্যাব করবে। তারপরে স্টার্ট সার্ভিস, এটা কোনটা? নামটা, কোন নামটা? যে নামটা আমরা দিলাম এই যে এখানে, যে অর্থাৎ যে অ্যাডিশনাল ফিল্ডের নাম সেই নামটা এখানে দিতে হবে। তুমি যে নামটা দাও সেই নামটা এখানে দিতে হবে। কার মধ্যে? কোটেশনের মধ্যে। আর কমা দিয়ে ট্রু দিবা এখানে, তাহলে শো করবে। আর ফলস দিলে শো করবে না। পুরো করে ক্রিয়েট করার সময় শো করার দরকার নেই, এখানে ফলস দিলে আর শো করবে না। দ্যাটস এনাফ। আর এই পুরো মানটি কি করলাম? একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। সেই ভেরিয়েবলের নাম কি? গেট স্টার্টেড ভেরিয়েবল। এটা নিয়ে এসে এখানে করে দিলাম। বুঝা গেল কি? এখানে জাস্ট এই যে পিএইচপি নিয়েছি কার মধ্যে? এই যে এই স্টেপ যেতে লিঙ্ক হবে, এই লিঙ্কটা কার মধ্যে আছে? এই স্টেপের মধ্যে আছে। এই কারণে লিঙ্কের মধ্যে কি এখানে এই স্টেপের ভিতরে পিএইচপি নিয়ে তার মধ্যে কি করেছি? জাস্ট এই ভেরিয়েবলটা ইকো করেছি, মানে শো করেছি এই যে। তাহলে হয়ে গেল অটোমেটিক্যালি। এখন একবার ডাইনামিক করলে হয়ে গেল। প্রতিবার তুমি যখন পোস্টে যাবা জাস্ট এখানে সিলেক্ট করে দিবা, এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবা, হ্যাঁ, বা এখানে ক্লিক করলে যে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলা, এই যে এখানে সিলেক্ট করে দিলা, আর এখানে ক্লিক ভ্যালুটা দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে। এটি অ্যাডিশনাল ফিল্ডের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট কি করলাম আমি? এখানে গিয়ে কি করবো আমি? এটি অ্যাড না করে নিচে গিয়ে দেখো ইন্টার নিউ, মানে এটা আমি করবো না, ড্রপডাউন থেকে সার্চ করেছি এটা আগে। তাহলে এখানে ইন্টার নিউ ক্লিক করলাম, এখানে লিখলাম সাবটাইটেল, সাবটাইটেল, ঠিক আছে, লিখলাম এটা। এখানে সাবটাইটেল কি দিলাম? দিলাম যে বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস। এখানে দিলাম হয়তো মনে করো বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস, ডিজাইন সার্ভিস, সার্ভিস দিলাম, বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস লিখলাম। এখন দেখো এই জিনিসটা কল করব, কোথায় কল করব? আচ্ছা একটু দেখো, ঠিক আছে, যারা পরে আসছে হয়তো বুঝতে পারে নাই, এটা অ্যাড করে দিলাম অ্যাড কাস্টম ফিল্ড, ঠিক আছে, এটা একটা কাস্টম ফিল্ড অ্যাড করতেছি। অ্যাড হয়ে গেল। এইটা কপি করবা, এটা কপি করে কি করবা? ধর আমি এখানে গেলাম, গিয়ে কোথায় অ্যাড করব? এই যে এখানে H2 মনে করো, ঠিক আছে, বেস্ট ওয়েব সার্ভিস লিখলাম এখানে মনে করো, ঠিক আছে, বেস্ট ওয়েব সার্ভিসেস লিখলাম, এই লিখলাম, আপডেট করলাম। তাহলে তুমি এখানে আপডেটও করতে পারবা, আপডেট করে দিলাম। আচ্ছা তাহলে এখানে গেল সাবটাইটেল, এখানে গিয়ে একটা সাবটাইটেল নিতে হবে। H2 নিচে কি নিবা? একটা সাবটাইটেল নিবা, এখানে গিয়ে মনে করো H3 নিলাম, H3 এটা শো করাবো আমরা, ঠিক আছে, এটা ডাইনামিক্যালি শো করাবো। তাহলে এখানে লিখলাম, এখানে কি করবো আমরা? প্রথমে কি আমরা এখানে একটা পিএইচপি নিলাম, পিএইচপি ধরলাম এখানে, একটা ভেরিয়েবল ধরলাম, সাব নামে একটা ভেরিয়েবল ধরলাম, ঠিক আছে, ধরে ইকুয়াল টু দিলাম গেট পোস্ট মেটা, এইটা আর কি দিয়ে এখানে গিয়ে তিনটা প্যারামিটার হবে, একটা কি পোস্ট হবে, পোস্ট নিলাম, দিয়ে এরকম আইডি, ঠিক আছে, মানে পোস্ট ওই পোস্ট আইডি নিবে, কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে নামটা, কোন নাম? এই যেটা আমি ধরেছি সাবটাইটেল, এই নামটা, কন্ট্রোল সি, এই নামটা দিলাম, দিয়ে এখানে গিয়ে দিলাম ট্রু, ট্রু দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটি কি করবো? কোথায় কি করবো?
এখানে একটা পিএইচপি নিলাম, পিএইচপি ইকো এইটা, এই যে ভ্যারিয়েবল যেটা নিয়েছি এটা ইকো করে দিব, ইকো করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখে আমরা পাচ্ছি কিনা ওটা, রিলোড করলাম, এখানে নিচের দিকে শো করবে, এখানে এছাড়া দেখো বেস্ট ওয়েব সার্ভিস। ঠিক আছে, তুমি চাইলে ভিন্ন দিতে পারো, আমি এখানে লিখতে পারি, এখানে গিয়ে আচ্ছা 2 নম্বর কি করলাম, এটা এই যে এখানে বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস, ডিজাইন সার্ভিস এটা আপডেট করে দিলাম। ঠিক আছে, এটা কপি করি, এখন তোমার আর কিছু করতে হবে না। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে। এখন আমি অন্যগুলো করে দিব, এখানে চলে আসলাম, এই ফিল্ড অ্যাড করে দেবো। আচ্ছা অল সার্ভিসে আসলাম, আচ্ছা আমার ওয়েব ডিজাইন দিচ্ছে না, ওয়েব এটা দিব, এই কেটে দিই, ওয়েব ডেভেলপমেন্টে দিব আর গ্রাফিক ডিজাইনে দিব। ঠিক আছে, এই দুটো ফিল্ড অ্যাড করে দিব। আমাদের তো একটা ডাইনামিক করা হয়েছে, কল করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে চলে এসেছে, তাহলে আমি এখানে গেলাম, এই যে এই চলে এসেছে, অ্যাড নিউ কাস্টমার আসছে না, এখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে ক্লিক করে দিলাম, কোনটা দিব, এখানে এখানে ক্লিক করে দেবো, স্টার্ট সার্ভিস না সাবটাইটেল, সাবটাইটেল এখানে ক্লিক করলাম, সাবটাইটেল দেবে, এখানে ক্লিক করলাম, এই মানটা দিয়ে দিলাম, এই যে বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, মানে কি আছে ডেভেলপমেন্ট, এটা হ্যাঁ ডেভেলপমেন্ট, খালি মানটা চেঞ্জ করে দাও। ঠিক আছে, এখানে নামটা কি থাকবে, ওয়েব ডিই বিই ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে, সার্ভিসেস, এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, অ্যাড কাস্টম ফিল্ড। আর আচ্ছা এটা অ্যাড হয়ে গেল। আর এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাহলে এখানে গিয়ে আমি, এটা দুটো অ্যাড হয়ে গেছে। আচ্ছা দেখো, একটা ডিলিট করে দিই। ঠিক আছে, দুইবার অ্যাড হয়ে গেছে এটা। আচ্ছা আর এখানে গিয়ে এই তো সাবটাইটেল গ্রাফিক ডিজাইন, এটা তাহলে এখানে পেস্ট করে দিলাম, তাহলে বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস, এখানে গ্রাফিক ডিজাইন লিখে দিই, GRAPHIC গ্রাফিক ডিজাইন সার্ভিসেস। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এখন আমি এখানে রিলোড করব, আমাদের এখানে এতে গিয়ে আমরা এখন রিলোড করে দিব, এখানে গিয়ে রিলোড করব। আর তাহলে আমি এখান থেকে নতুন করে ব্রাউজ করি, ভিজিট সাইট, তাহলে অটোমেটিকলি লোড হয়ে যাবে। এটাকে বলে অ্যাডিশনাল ফিল্ড। ঠিক আছে, এটা প্রচুর ব্যবহার করা হয়। হ্যাঁ, এই দেখো আসছে বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এটা সাবটাইটেল দেখো, বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস, বেস্ট গ্রাফিক সার্ভিস আসছে না। যদি আমরা সাবটাইটেল অ্যাড করতে চাই, প্রতিটা আমরা সাবটাইটেল, ঠিক আছে, এখানে কোনো অপশন ছিল, দেখো আমরা এখানে ইউটিউব অপশন ছিল না, তাহলে আমি এখানে অ্যাড করে দিতে পারলাম, এটা অ্যাডিশনাল ফিল্ড। তো আমরা এখানে অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করলাম কার মাধ্যমে, অ্যাডিশনাল ফিল্ডের মাধ্যমে। অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করার জন্য তোমার এটা অ্যাড করতে হবে এইভাবে। তো আমরা এখানে ডাইনামিক করলাম, লিঙ্ক ডাইনামিক করলাম, এবং এখানে
একটা ডাইনামিক করে দিলাম। ঠিক আছে, খুব সহজে অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি এইভাবে। আশা করি তোমার শিখে গেছো অ্যাডিশনাল ফিল্ড কিভাবে অ্যাড করতে হয়।